নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আজকের কোভিড আপডেট নিয়ে আমি অর্ণব আপনাদের সঙ্গে রয়েছি। যে বিষয়টার দিকে প্রথমেই নজর রাখবো, গত 24 ঘন্টায় কোভিডের কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন কোভিড-19-এ 394 জন। সংখ্যাটা কিন্তু এর মধ্যেই ঘোরাফেরা করছে, যেটা একটা চিন্তার বিষয়। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে 325 জন পজিটিভ হয়েছেন এবং আরটিপিসিআর টেস্টে 69 জন পজিটিভ ধরা পড়েছে। তার পাশাপাশি পজিটিভিটি রেটের দিকে যদি দেখি, গত 24 ঘন্টার পজিটিভিটি রেট হচ্ছে 5.55%, অর্থাৎ 5%-এর উপরে কিন্তু পজিটিভিটি রেটটা এখনো বিদ্যমান, যেটা আরো একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রিকভার্ড অর্থাৎ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এখনো পর্যন্ত 363 জন এবং মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায় আরো 3 জনের। আরটিপিসিআর টেস্ট 1449টি আরটিপিসিআর টেস্ট হয়েছে এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র্যাট হয়েছে 5653টি। অর্থাৎ টেস্টিং এর সংখ্যা কিন্তু অনেকটাই ভালো রয়েছে এবং সেই বিষয়গুলোকে কেন্দ্র করে যদি বলা যায়, পজিটিভিটি রেটটা কিন্তু অবশ্যই ভাবাচ্ছে। গত 24 ঘন্টার পজিটিভিটি রেট রয়েছে 5.55% এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত যে পজিটিভিটি রেট 5.14% রয়েছে। অর্থাৎ দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 5%-এর উপরেই কিন্তু রয়েছে, যেটা চিন্তার বিষয়। বিশেষজ্ঞদের এই বিষয়গুলো কিন্তু ভাবাচ্ছে। টোটাল মৃত্যুর সংখ্যা যদি আমরা বলি, এই মুহূর্তে 685 জন সহনাগরিককে ইতিমধ্যেই আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। তার পাশাপাশি ফ্যাটালিটি রেট অর্থাৎ মৃত্যুর যে পরিসংখ্যান, গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে এবং ফ্যাটালিটি রেট কিন্তু 1.02%। কিছুটা কমেছে, তবে সেই শূন্যের কোটায় কিন্তু যেতে হবে সেই মৃত্যুর সংখ্যাটা, না হলে কিন্তু কোনোভাবেই নিশ্চিন্ত হওয়া যাবে না। এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 62,780 জন ত্রিপুরা রাজ্যে। ত্রিপুরার মতো একটা ছোট্ট রাজ্য, সেই ছোট্ট রাজ্যেও যদি এই পরিসংখ্যান বজায় থাকে দিনের পর দিন, সেটা স্বাভাবিকভাবেই একটা চিন্তার বিষয়। আপনারা কি ভাবছেন এই কোভিড আপডেট নিয়ে? আপনারা জানাতে পারেন 038123844488 এই নম্বরে ফোন করে। কোভিড আপডেট নিয়ে প্রতিদিন আপনাদের সামনে থাকি আমরা। কোভিড আপডেট রিলেটেড বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন, করোনা কারফিউর মেয়াদকাল কিন্তু বাড়ানো হয়েছে 10 জুলাই সকাল 5টা পর্যন্ত, অর্থাৎ 9 জুলাই থেকে 10 জুলাই নাইট কারফিউ সেখানে চলবে। 10 জুলাই ভোর 5টা পর্যন্ত কিন্তু করোনা কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। তবে রাস্তাঘাটের চিত্রের কথা যদি বলি, সাধারণ মানুষ কিন্তু বের হচ্ছেন, অনেকটাই ভিড় হচ্ছে, বিভিন্ন জায়গাগুলোতে অবাধেই বের হচ্ছেন। এই বিষয়গুলো হওয়ার কিন্তু কথা ছিল না। 24 ঘন্টার পরিসংখ্যানের দিকে আবারও যদি আমরা তাকাই, 394 জন আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা নেহাত কম নয়, কিন্তু তারপরেও সচেতন কি আমরা ঠিকভাবে হতে পেরেছি? এই প্রশ্নটা প্রত্যেক দিন কিন্তু আমরা করছি এবং আমাদের উচিত প্রত্যেক দিন নিজেদেরকে করা। ত্রিপুরায় সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 363 জন, যেটা একটা ভালো লক্ষণ। এবং তার পাশাপাশি আরো যেটা বলা হচ্ছে, দ্বিতীয় ঢেউ থিত হওয়ার পাশাপাশি যে জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত, তৃতীয় ঢেউ কিন্তু আরো বড় আকারে আসতে পারে, তৃতীয় ঢেউ আরো ভয়াবহভাবে আসতে পারে, বিশেষজ্ঞরা সেটা বলছেন। এবং তৃতীয় ঢেউ যে আসবে সেটা কিন্তু অনিবার্য। ইতিমধ্যেই আমরা জানি যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট সাধারণ মানুষকে কিন্তু ভয় দেখাচ্ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। এই বিষয়গুলোকে মাথায় রেখে চলাটা খুব জরুরি। ভারতবর্ষের কথা যদি বলি, এই মুহূর্তে চিত্রটা কিন্তু কিছুটা হলেও ভালো রয়েছে। অ্যাক্টিভ কেসেস 49,55,033 জন অ্যাক্টিভ কেস গোটা ভারতবর্ষে রয়েছে, যেটা ভালো একটা পরিসংখ্যান বলা চলে। রিকভারির সংখ্যা অনেকটাই বেশি, রিকভারি কিন্তু 57,477 জন গত 24 ঘন্টায় কিন্তু ভারতবর্ষে সেখানে হয়েছে। কনফার্ম কেস যদিও অনেকটাই বেশি রয়েছে, প্রায় 4 লক্ষের বেশি কিন্তু রয়েছে। আমরা দ্বিতীয় ঢেউয়ে দেখতে পেয়েছি যে করোনার যে পরিসংখ্যান তা কিন্তু অনেকটাই বেড়েছে। প্রথম ঢেউয়ে যেটা হাইয়েস্ট ছিল 97,000, দ্বিতীয় ঢেউয়ে 4 লক্ষ ক্রস করে গেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভয়াবহভাবে কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছিল। তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা যদি রুখতে হয়, সচেতনতা একমাত্র উত্তর। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। নমস্কার, বলুন। আমি সোনামুড়া রবীন্দ্রনগর থেকে বলছি। বলুন। বলছি দাদা, যেভাবে ত্রিপুরাতে প্রতিদিন করোনার ঢেউ বাড়ছে, প্লাস এমনিতেও হচ্ছে, মানুষ সচেতন নাই একদম।
তো আমার মনে হয় পুরোপুরি যদি লকডাউন দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয় আর কি। মানুষ একদম সচেতন নেই, একদম সচেতন নেই। রমনানগর বাজারে তো মানুষ একদম মাস্ক পরে না, সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখে না। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ নিউজিল্যান্ড গার্ডে ফোন করার জন্য। অবশ্যই যেই কথাটা এই দর্শক বন্ধু জানালেন যে বাজারগুলোতে মাস্ক পরা হয় না, দৈহিক দূরত্ব মেনটেন করা হয় না। রাজধানী আগরতলা শহরের যে চিত্র, রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে এই চিত্রটা কিন্তু এখনো পরিলক্ষিত হচ্ছে। আমরা কোভিড-19 কি জানি না এমনটা কিন্তু নয়, কোভিড-19 হলে কি হয় তার ভয়াবহতাটা জানি না এমনটাও নয়, কোভিড-19 হলে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় সেটা জানি না এমনটাও কিন্তু নয়। কিন্তু তারপরেও অসচেতন থাকছি, বেরিয়ে যাচ্ছি বাড়ি ঘর থেকে, মাস্ক পরছি না। প্রশাসন কোনো জায়গাতে যদি একটু ঢিলে হয় তাহলে সেখানে মাস্ক পরার দরকার পড়ে না। দৈহিক দূরত্ব তো বলা চলে কোনো রকম ভাবেই দেখা যায় না। এই বিষয়গুলো কি মানায় আজকের দিনে দাঁড়িয়েও? প্রশ্নটা নিজেদেরকেই করতে হবে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গৌতম সাহা বলছি। নমস্কার গৌতম বাবু, বলুন। তো ঘটনা হচ্ছে যে আমাদের একটা বিয়ের পার্টি ছিল, তো কামারপুকুর বিয়ের পার্টিটা এই একটা হয়তো বাচ্চাগুলি আপনার যে কিছু বাজেটে যে কিছু ফুটিয়েছে, তো ভদ্রলোক মানে যে মালিক এসে এই সিনেমাখানি করছেন, মেয়ে লোক নেমেছিল। আপনার কথাটা পরিষ্কার হচ্ছে না, আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি না। একটা বিয়ের পার্টি ছিল। বলুন। অসংখ্য ধন্যবাদ, কথাটা ক্লিয়ার হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরো একবার পরবর্তী সময় ট্রাই করবেন। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনাটা করছি, যে কোভিড আপডেট আপনাদের কাছে প্রত্যেকদিন আমরা তুলে ধরি এবং কোভিডের যে পরিসংখ্যান, 24 ঘন্টার যে পরিসংখ্যান সেটা কিন্তু চলছে। 394 জন আক্রান্ত হয়েছেন 24 ঘন্টায়, মৃত্যুর হার 1.02%। ত্রিপুরায় এখনো পর্যন্ত 685 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ 85 জন সহনাগরিককে আমরা ইতিমধ্যেই কিন্তু হারিয়ে ফেলেছি। পজিটিভিটি রেট ত্রিপুরা ইতিমধ্যেই 5.14% রয়েছে এখনো পর্যন্ত, যেটা চিন্তার বিষয়। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি বিশালগড় থেকে বলছি। নমস্কার, বলুন। বলছি যে মানুষের যে লকডাউনের ভিতরে মানুষের বিয়ে শাদী এবং সবাই করতে কি লাভ হল? বুঝতে পারলাম না, লকডাউনে বিয়ে, তারপর বলছি যে লকডাউনে তো বিয়ে বড় বড় অনুষ্ঠান সবই হয়, 2টা পর্যন্ত দিয়ে তো কোনো লাভ নাই। বলছি যে লকডাউনে যদি 6টা পর্যন্ত দিত তো আমরা সাধারণ মানুষ ছিল বাঁচতে পারতাম। বুঝতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নানান মত কিন্তু উঠে আসছে যে লকডাউন, কমপ্লিট লকডাউন দেওয়া হোক কয়েকজন বলছেন যে কিছুটা ছাড় দেওয়া হোক। সরকার কিন্তু সবটাই করছে সাধারণ মানুষের কথা চিন্তা করেই, কিন্তু তারপরে সাধারণ মানুষ কি সচেতন থাকছেন? যেটা ছাড় দেওয়া হয়েছে 2টো পর্যন্ত, সেই ছাড়ের ব্যবহারটা আমরা কিভাবে করছি? অত্যাবশ্যকীয় জিনিসের জন্য বের হওয়ার কথা ছিল 2টো পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে 2টোর পরেও সাধারণ মানুষ বের হচ্ছেন, ভিড় করছেন বিভিন্ন জায়গাতে। পুলিশ আধিকারিকরাও কিছু জায়গায় নজর দিচ্ছেন, কিছু জায়গায় নজর দিচ্ছেন না। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, আমি নিউজিল্যান্ডে কথা বলতে চাই, আমি আগরতলা থেকে বলছি। নমস্কার, বলুন, আপনি লাইভ প্রোগ্রামে রয়েছেন, বলুন। হ্যালো, বলছিলাম কি আমাদের রাজ্যে যে করোনার সংক্রমণটা বৃদ্ধি হচ্ছে এবং এটা দেখা যাচ্ছে যে আক্রান্তের হারটা এটা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি এই ব্যাপারে একটু বলছিলাম কি আমাদের রাজ্যের যে বয়স্ক লোকেরা আছে তাদের মধ্যে সচেতনতার ব্যাপারটা মানে একটু বেশি। তারা অনেকটাই ভাবে যে 2টো ইঞ্জেকশন, 2টো ভ্যাকসিনেশন করা হয়ে গেছে, এখন একটা নিরাপদ, মাস্ক প্রপারলি পরে না অনেকেই। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি ইয়ং জেনারেশনের মধ্যে আমি অনেকেই লক্ষ্য করেছি যে 18 থেকে 30 বছরের মধ্যে ওরা প্রায়শই প্রপারলি মাস্কটা পরে না। তারাও ভাবে যে আমাদের কি হবে, আমাদের কিছু হবে না, আমাদের ইমিউনিটি পাওয়ার ভালো আছে, এরকম একটা খামখেয়ালিপনা করে। তো ওদের মধ্যে সচেতনতা আনতে হবে। আর মধ্যবর্তী যারা আছে তারা কিন্তু প্রপারলি পড়ে।
আর হাটে বাজারে যে কথা বলছে হচ্ছে না। হাটে বাজারে কোনো দোকানদার, আপনি আমাকে বলুন, কোনো একটা দোকানদার মাস্ক পরে আমাকে দেখাতে পারবেন? একটা দোকানদারও মাস্ক পরে না। সেই দোকানদার যদি ছড়ায় তাহলে তো অনেক ইনফেকশন ছড়ায়। সেই কথাটাই আমি আপনাদের মাধ্যমে বলতে চেয়েছিলাম, যদি বয়স্কদের আর এই 18 থেকে 30 বছরের বয়সের মধ্যে যাদের আছে তাদের যদি একটু সচেতন করা যায়, তারা নিজেদের 18 থেকে 30 বছরের তারা নিজেদের কি ভাবে যে না এটা কিছুই না, করোনা আমাদের কিছুই করতে পারবো না, এরকম একটা ভাব ওদের মধ্যে আছে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই যে বিষয়টা একজন দর্শক বন্ধু ফোন করে জানালেন, অনেকের মধ্যে এই ভাবটাও কিন্তু রয়েছে যে ভ্যাকসিন নিয়ে নিলাম মানে আমি 100% সুরক্ষিত, এমনটা কিন্তু ব্যাপার নয়। বিশেষজ্ঞরা যেটা বলছেন, ভ্যাকসিন নেওয়ার পরেও দৈহিক দূরত্ব মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, অর্থাৎ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট যা যা ব্যবহার রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। কারণ একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে, ভারতবর্ষ, ত্রিপুরা রাজ্য একটা বড় পপুলেশনের দেশ। সেটা ভারতবর্ষে সেখানে সম্পূর্ণ পপুলেশনকে ভ্যাকসিনেট করার আগ মুহূর্ত পর্যন্ত সেগুলো কিন্তু মেনটেন করে চলতেই হবে। বিশেষজ্ঞরা কিন্তু সেই কথাটাই বলছেন। আরো একজন দর্শক বন্ধু জুড়ে গেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বলছিলাম করোনার যে কারফিউটা দেওয়া হয়েছে এটা ফুল লকডাউন দেওয়া হলে ভালো হবে, কারণ মানুষের মধ্যে কোনো সচেতন নেই। অসংখ্য ধন্যবাদ, বুঝতে পারলাম আপনার বক্তব্য। অনেকে দাবিটা করছেন যে ফুল লকডাউন যাতে দেওয়া হোক, কিন্তু ফুল লকডাউন দিলে আরো তো সমস্যাটা বাড়বে। 2টো পর্যন্ত যেই দেওয়া হচ্ছে যে ছাড়টা, সেই ছাড়টাকে আমরা কিভাবে ব্যবহার করছি সেটা একটা বড় প্রশ্ন। আমরা যেটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছিলাম, পজিটিভ 394 জন রয়েছেন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে পরিসংখ্যান সেটা আপনাদের সামনে একবার তুলে ধরবো। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 87 জন, সব থেকে বেশি প্রত্যেক দিনের মতোই, এবং সেই জায়গায় অন্যান্য ডিস্ট্রিক্টের গুলো তুলে ধরবো। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে জুড়ে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। স্যার, আমি না বলতে চাচ্ছি না, আমি একটা তথ্য দিতে চাই, ছোট একটা তথ্য। মানুষের সচেতনতার অভাবটা যে সবাই মনে করে আমার হবে না, সবার হবে, অন্যরা হবে, আমার হবে না। তো এই ধলাই ডিস্ট্রিক্টে মায়াটরিতে একজনের এমপিডব্লিউর করোনা হয়েছে। এমপিডব্লিউ থেকে আশাকর্মীর হয়েছে, আশাকর্মীর টিচার, তারপর আশাকর্মীর ইনচার্জ, ওনারও করোনা হয়েছে। কিন্তু ওদের বাড়িতে দেখলাম, আশা ইনচার্জের বাড়িতে কেউ মাস্ক পরছে না, কোনো কিছু নিচ্ছে না। আমি স্বাস্থ্যকর্মী হিসাবে গিয়েছিলাম, তো বললাম, ওরা বললে কিছু না, ওরা পাশের রুমে থাকে, তো হবে না। তারপর দিন টেস্ট করানোর পরে দেখা গেল বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই পজিটিভ। তো এইভাবেই চলছে। আরো একজনের বাড়িতে পজিটিভ কেস ছিল, পজিটিভ কেস থাকার পরে বাড়ির লোক মাস্ক পরছে না, বলছে না না কিছু হবে না, আমাদের হবে না। এই সচেতনতার অভাবটাই মানে করোনা স্প্রেড হওয়ার জন্য, মানে বৃদ্ধি পাওয়ার জন্য সবচেয়ে দায়ী বলে আমার মনে হয়। ধন্যবাদ স্যার। একদমই তাই। যে চিত্রটা উঠে এলো, একজন স্বাস্থ্যকর্মী সেখানে বললেন যে এই চিত্রটা তার নিজের চোখের দেখা, কতটা সত্যতা রয়েছে অবশ্যই সেটা যাচাইয়ের বিষয়, কিন্তু এই চিত্রটা যে একদমই ভুল এমনটা কিন্তু নয়। সচেতনতা অনেকটাই কিন্তু দরকার রয়েছে। আমরা যে বিষয়টা বলছিলাম, পজিটিভ 394 জন রয়েছেন এবং সেই জায়গাতে পশ্চিম জেলায় 87 জন আক্রান্ত রয়েছেন, যেটা প্রত্যেক দিনের মতো এই পশ্চিম জেলাতে কিন্তু বেশি সংখ্যক সংক্রমণটা অব্যাহত রয়েছে। গোমতী জেলায় 40 জন, খোয়াই জেলায় 18 জন, ধলাই জেলায় 36 জন, সিপাহীজলা জেলায় 23 জন, নর্থ ডিস্ট্রিক্টে 52 জন, ঊনকোটি জেলায় 83 জন এবং দক্ষিণ জেলায় 55 জন কিন্তু আক্রান্ত হয়েছেন। অর্থাৎ বরাবর প্রত্যেক দিনের মতোই পশ্চিম জেলায় কিন্তু সংখ্যাটা অনেকটাই বেশি রয়েছে। পশ্চিম জেলায় বিশেষ করে যদি বলা যায় যে আগরতলা পুর নিগম এলাকা যেটা রয়েছে, সেই পুর নিগম এলাকার পরিসংখ্যান অনেকটাই বেশি। সেই দিক থেকে চিন্তা করে অবশ্যই প্রশাসন যেটা করছে তো করছে, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় ওয়েভ যখন কিছুটা হলেও কমে এসছে, পরিসংখ্যান কিন্তু কমছে না, প্রায় প্রত্যেক দিনই 200, 300, 400 এরকম পরিসংখ্যান থাকছে। তারপরে আমাদের সাধারণ মানুষের যে ব্যবহারটা সেটা যেন হয়ে গেছে যে করোনা আমাদের সয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত ভয়ানক, কারণ যেই বিভৎসতা করোনার আমরা দ্বিতীয় ওয়েভে দেখেছি বিভিন্ন রাজ্যগুলোতে, ত্রিপুরা রাজ্যে হয়তো বা আমাদের ভাগ্যটা ভালো, অতটা খারাপ হয়নি, কিন্তু তাও কিন্তু অনেকটাই খারাপ হয়েছে পরিসংখ্যান। 685 জনকে আমরা সহনাগরিককে হারিয়েছি এবং সেই জায়গায় সচেতনতা যে একমাত্র হাতিয়ার সেটা কিন্তু অবশ্যই
বুঝতে হবে আমাদের প্রত্যেককে, যেটা রাজ্য সরকার বলছে এবং সেটা অবশ্যই আপনাদেরও অবশ্যই জানানোর চেষ্টা করব। ভ্যাকসিনেশন নিতে হবে, তার পাশাপাশি দৈহিক দূরত্ব, মাস্ক এবং হাত ধোয়া, এই বিষয়গুলো প্রত্যেকদিন কিন্তু মেনটেন করতে হবে। কোভিড আপডেট আজকের এখান পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।